নমস্কার বন্ধুরা, নেহার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি শেয়ার করব মসুর ডালের তড়কা। মসুর ডাল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই যে কোনো সময় আমরা এই মসুর ডালের তড়কা বানিয়ে ফেলতে পারি। এটা রুটি, পরোটা, এমনকি লুচির সঙ্গে খেতেও অনবদ্য লাগে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার রেসিপিটা আমি শুরু করি। এই মসুর ডালের তড়কা বানানোর জন্য আমি প্রথমে এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এটা বড় মসুর ডাল। তো আমি এটা এবার 2-3 বার জল দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নেব। এবার আমি ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে ধুয়ে নেব আমি 2-3 বার জল চেঞ্জ করে করে। দেখুন বন্ধুরা, ডালটা আমার এখানে ধোয়া হয়ে গেছে, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটা সিদ্ধ করার জন্য প্রথমে ডালটা আমি সিদ্ধ করে নেব। তার জন্য এবার ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে আমি আন্দাজ মতো আমি একটা জল দিচ্ছি। এবার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি এমনভাবে জল দিয়েছি যে ডাল থেকে 1 ইঞ্চি উপরে জলটা আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, একটা তেজপাতা, আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এবার আমি এটা মিডিয়াম আঁচে যতক্ষণ না সিদ্ধ হয় এটা আমি রান্না করে নেব। ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দেখব ডালটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু গোটা গোটা রয়েছে, খুব বেশি ঘেঁটে যায়নি। এমনভাবে সিদ্ধ হয়েছে যে একটু গোটা রয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর একটু গোলমরিচের গুঁড়ো। এটা আমি শ্যালো ফ্রাই করে নেব। ডিমটা একটু কড়ার চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার ডিমটা আমি এইভাবে করে নেব। দেখুন ডিমটা আমার শ্যালো ফ্রাই হয়ে গেছে। ডিমটা আমি একটু ভেঙে দিয়েছি। এইভাবে ঠিক খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি। এটা এবার আমি নামিয়ে নেব। এতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আঁচটা আমি এখানে লো করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এক চা চামচ কাঁচা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটা পেঁয়াজটা ব্রাউন কালার করে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব।
তার মধ্যে হালকা গোল্ডেন কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটা আমি 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা 1 টিস্পুন আদা আর গ্রেট করা 1 টিস্পুন রসুন। এটা আপনারা পেস্টও দিতে পারেন। এখানে আমি এটা গ্রেট করে নিয়েছি। এটা আমি একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে। আদা রসুনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। দিয়ে এটা আবারও ভালোভাবে নেড়ে আমি কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়ো। দিয়ে এটা ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। এবার আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দেবো একটা টমেটো বড় সাইজের কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 টিস্পুন লবণ। যেহেতু আমি সিদ্ধ করা ডালে লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু এখানে বুঝে শুনে দিতে হবে, তাই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা দেওয়ার ফলে এখানে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর মধ্যে আমি খুব সামান্য জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, টমেটোটা প্রায় নরম হয়ে গেছে আর মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আপনারা, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা। তেজপাতাটা আমি এর মধ্যে থেকে ফেলে দিচ্ছি। এটা আমি খুব বেশি ঘাটাঘাটি করব না, হালকা হাতে এটা আমি মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও খুব লোভনীয় লাগছে। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা তড়কা দেব, তাই এটা আমি এখন নামিয়ে রাখছি। আমি তড়কাটা তৈরি করে নেব। তড়কা বানানোর জন্য আমি ওভেনে একটা অন্য কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হলে আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা। কারি পাতাটা এখানে একটু সাবধানে ভাজতে হবে, কারণ তেল থেকে ছিটকানোর ভয় থাকে।
আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আমার রেডি হয়ে গেছে। তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেল মসুর ডালের তড়কা। এটা রুটি, পরোটা, এমনকি লুচির সঙ্গেও খেতে অনবদ্য লাগে। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।